হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি। আর ভালো থাকার পেছনে যেটা মেন কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার ব্লগ নাম্বার 100। তো এটা আমার জন্য খুবই স্পেশাল একটা ডে, কারণ গত 100টা দিন আমি আপনাদের সাথে স্পেন্ড করেছি। আমার 100টা দিনের এভরিথিং খুঁটিনাটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যেটা আমি আপনাদের সাথে করব, যেহেতু আমার 100 ব্লগ 100 ডে আমি আপনাদের সাথে স্পেন্ড করেছি, তো ভাবলাম স্পেশাল কিছু করি। তো স্পেশাল কিছুই না, এরকম ক্রেজি কিছু না। স্পেশাল বলতে হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে আমার লাস্ট 100 ডেজ সেলিব্রেশন করছি। আর আমার সেলিব্রেশনটা হচ্ছে আমি বারবিকিউ করেছি, আজকে বারবিকিউ করব। তো আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা। তো বারবিকিউ কিভাবে কি করছি এভরিথিং শেয়ার করব। আর খাওয়াটা শুধু আমরা খাবো, কারণ আপনারা খেতে পারবেন না। আই এম সরি, কারণ আমি যেহেতু আজকে আমার খুব আমার জন্য একটা বিশেষ দিন, তো আপনাদেরকে খাওয়াতে পারলে আমার খুবই 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 ভালো লাগতো। তো যাই হোক, খাওয়াতে পারবো না, সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে যেটা শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে আমার আফটার ওয়ার্ক আমি যা যা করবো সব কিছু শেয়ার করবো, যা যা করেছি সব কিছুই শেয়ার করব। তো আপনাদেরকে আমি অসংখ্য 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 ধন্যবাদ জানাতে চাই, কারণ লাস্ট 100টা দিন আপনারা আমাকে এনকারেজ করেছেন, আমাকে খুব মোটিভেট করেছেন নেক্সট ডেতে ব্লগ করার জন্য। কারণ ইউটিউবে এসে ব্লগ করা খুব একটা ইজি কিছু না। আমি ইউটিউবে আসার আগে মনে হতো খুব ইজি, এটা খুব ইজি। আসলে এটা খুব ইজি না, খুবই 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 কষ্টের কাজ। আর আপনারা সবাই জানেন আমি ফুল টাইম একটা জব করি, তারপরে আমার বাচ্চা, ঘর, সংসার সব কিছু করতে হয়, তারপরে করতে হয় ইউটিউব। কারণ ইউটিউবটা খুবই কষ্টের জায়গা। যারা করছেন তাদেরকে তো মানে সেলুট। আর আমার এই ইউটিউবে আসাটা অ্যাকচুয়ালি নিছক একটা শখের বশে চলে আসা, আর যেটাতে ফুল সাপোর্ট করেছে হচ্ছে আমার ছেলে। আর আমার ছেলে আমাকে মানে এনকারেজ করেছে, সাপোর্ট করেছে, স্টিল ও আমাকে সাপোর্ট করে যে কোনো কাজে কিছুতে হলে আমি আমার ছেলেকে ডাকি। আর ইউটিউবের বাইরে ইউটিউব জগতে এসে যা আমি অনেক ফ্রেন্ড মেক করেছি, তারা আমাকে খুব হেল্প করেছে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর আপনারা যারা আছেন, আপনারা দেখছেন, আমাকে সাবস্ক্রাইব করছেন, আমাকে এভরিডে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এনকারেজ করছেন। যার জন্য যত কষ্ট হোক, যত ঝড়ঝাপটা যাই আসুক, আমি আপনাদের জন্য নেক্সট ডেতে আমার দিনটা কেমন যায় আপনাদের সাথে শেয়ার করি। আর আমি স্পেশাল থ্যাঙ্ক দিতে যাচ্ছি অফকোর্স আমার ছেলেকে, তারপর দিতে যাচ্ছি হচ্ছে আমার হাজব্যান্ডকে, যে আমাকে হেল্প করেছে অনেক অনেক অনেক, মানে কি বলবো, অনেক হেল্প করেছে, অনেক সাপোর্টও করেছে। আর হচ্ছে আর কি, আর কে কে আছে, আর সবাই যারা আপনারা দেখছেন সবাইকে ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর হোপ ইন ফিউচার আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন। আর বিশেষ কিছু বলবো না, আমি আমি এরকম বক্তৃতা দিচ্ছি ভাবছি যে আমি বিশাল কিছু এনিওয়ে। তো ঠিক আছে, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে আমি আজকে কি কি বারবিকিউ করেছি বা করব, আর খাবো, খাওয়া দাওয়া এভরিথিং। তো ঠিক আছে, চলেন যে একটু খাই, তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। টিল দেন সাথে থাকবেন, আর যেটা করবেন বেশি বেশি করে আমার ব্লগ দেখবেন। তো আজকের বারবিকিউটা আমি শুরু করছি হচ্ছে আমার ভেজিটেবল দিয়ে। তো আমি এখন যেটা করব, আমি কিছু ভেজিটেবল ম্যারিনেট করব। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে পটেটো। আর আজকে আমি করব হচ্ছে চার্ড গ্রিল পটেটো। আর চার্ড মানে হচ্ছে পোড়া। তো আমি আমার আলুটাকে গ্রিল করব, পোড়া গ্রিল যেটাকে বলে। তো এটাতে আমি কি কি মশলা দিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মশলা বিশেষ কিছুই না, এটাতে দিচ্ছি হচ্ছে আমি প্রথমে লবণ, তারপর এটাতে আমি দিব হচ্ছে একটা স্টেকের মশলা। আর এটা হচ্ছে সেই আপনারা যার যেটা আছে সেই স্টেকের মশলা ইউজ করতে পারেন, কোনো ধরা বাঁধার নিয়ম নেই। তো আমি এখানে দুটো দিচ্ছি, একটা দিচ্ছি হচ্ছে পেপার, আর এটা হচ্ছে সল্ট ফ্রি। আর আমি যেহেতু সল্ট ফ্রি আমি এক্সট্রাতে সল্ট দিয়েছি। তারপর এটাতে আমি দিয়েছি বেশ কিছু রসুনের যেটাকে বলে কোয়া, ওটাকে দিয়ে তেল দিয়ে তারপর এটাকে আমি খুব করে র্যাপ করে রাখলাম। আর এখন আমি যেটা করব সেম প্রসেসেই আমি করব হচ্ছে পেপার। আর এগুলো হচ্ছে ক্যাপসিকাম, যেটা বেল পেপার। আর আমি এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। এখানেও আমি দিব হচ্ছে কিছু ড্রাই স্পাইসের সাথে আমি এটাতে অবশ্যই দিব হচ্ছে লবণ আর হচ্ছে তেল। আর পেঁয়াজগুলো যতটা সম্ভব একটু খুলে খুলে দিবেন, তাহলে ইজি হয়। তো এটাতে আমি ঠিক স্টেকের মশলাই দিচ্ছি। এটাতে আমি দিব হচ্ছে একটু পাপরিকা, এটাতে দিব হচ্ছে আমি একটু কায়েন পেপার, একটু ঝাল হওয়ার জন্য। আর এটাতে দিচ্ছি হচ্ছে আমি সিজনিং, যে কোনো একটা সিজনিং দিলেই হবে। তো আর দিচ্ছি তেল, সব কিছু একসাথে দিয়ে এটাকে আমি মেখে তারপর এটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েলে আবার একটা যেটাকে বলে একটা র্যাপ করে একটা পোটলা করে নিব।
আর এখানে হচ্ছে স্টেক, তো আমি এখানে নিয়েছি হচ্ছে সারলয়েন স্টেক। আর স্টেক যখনই আপনি নেবেন মেক শিওর যে এটার ভিতরে একটু ফ্যাট থাকে, আর ভাববেন না যে ফ্যাট থাকলেই যে ওটা খেলে মোটা হয়ে যাবেন বা কিছু, কারণ আপনি যখন গ্রিল করবেন তখন ফ্যাটটা মানে আপনি মেল্ট হয়ে গলে পড়ে যায়, ওটা তার ফ্যাটটা থাকে না। তো ফ্যাট থাকলে যেটা হয় আপনার স্টেকটা খুব টেন্ডার আর খুব ময়েস্ট হয় খেতে। তো আমি এখানে নিয়েছি 2 ধরনের স্টেকের মশলা, যেটা আমি ভালো করে আমি স্টেকের উপর রাপ করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর ওটাতে দিয়েছি তেল আর আপনার টেস্ট অনুযায়ী লবণ। তো আমি স্টেকটাকে ম্যারিনেট করে, এটাকে আমি ম্যারিনেট করার কিছুই নেই, জাস্ট মাখিয়ে আমি আমার গ্রিলটা হিট হওয়া পর্যন্ত আমি এটাকে রেখে দিব, লাইক 10-half an hour এরকম কিছু। আর যদি না করতে পারেন কোনো প্রবলেম নাই। তারপরে সব কিছু শেষ, এই হচ্ছে আমার আজকের গ্রিলিং আইটেম। যেই চিকেনটা আমি কালকে ম্যারিনেট করে রেখেছিলাম, যেটা আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, আছে আমার পটেটো আর পেপার আর স্টেক আর হটডগ। তো ঠিক আছে, এগুলো ঠিকঠাক। চলেন একটু গ্রিলটার কাছে যাই, আপনাদেরকে আমাদের যে গ্রিলটা আছে ওটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি বাইরে নিয়ে চলে এসেছি, এখন বাইরে নিয়ে সব আমরা রেডি করে ফেলেছি। এখন শুরু করব হচ্ছে আমাদের গ্রিল। তো এই হচ্ছে আমাদের গ্রিল, এটা হচ্ছে স্মোকার আর এটা হচ্ছে ইলেকট্রিক। আর এটা মানে যেটা চালানো হয় অ্যাকচুয়ালি হচ্ছে উড প্যালেট দিয়ে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই প্যালেট, আর এই প্যালেটগুলো আমাদেরকে কিনতে হয়। এটা ধরেন আপনি যদি কোনো হোলসেল মার্কেটে যান সেখানে পাবেন, বা হোম ডিপো বলেন, লোজ বলেন, সব জায়গাতেই আছে। তো এইটা হচ্ছে আপনার টেম্পারেচার কন্ট্রোলের যে গ্যাজেট, আপনি দেখতে পারবেন আপনি অন হচ্ছে, অফ হচ্ছে, স্মোক হচ্ছে, বেক হচ্ছে, বয়লার হচ্ছে, সব কিছু এখানে দেওয়া আছে। তো প্রথমে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এটা যখন 369 এরকম একটা টেম্পারেচার আসবে, এটা গরম হয়ে যাবে। গরম হয়ে যাওয়ার পর যেটা করতে হবে, আপনার চিকেন বা যেটাই আপনি দিবেন সেটা একটা একটা করে দিয়ে দিতে হবে, সাজিয়ে দিতে হবে। তো প্রথমে আমি শুরু করছি আমার চিকেনটাকে দিয়ে, কারণ আমি চিকেনটা খাওয়ার জন্য খুবই অধীর আগ্রহে মানে অপেক্ষা করছি। এটা হচ্ছে একটা হাওয়াইয়ান গ্রিল চিকেন। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগছে, আমার তো মানে এত লোভ লাগছিল, মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি, এত মজা। তো দিয়ে দিলাম হটডগ। আর এটাতে আরেকটা রো মানে লাগানো যায়। তো এখন আপনাদের ভাইয়া আরেকটা রো লাগিয়ে নিচ্ছে, কারণ ওই রোতে আমরা দিব হচ্ছে ভেজিটেবলটাকে। তো ভেজিটেবল আগেই দেখিয়েছি, আমি দিচ্ছি পটেটো আর হচ্ছে দিচ্ছি পেপার। আর যখন আমি পেপারটা দিব তখন এটাকে আমি একটু ওপেন করে দিব, না হলে তো এটা গলে মাসি হয়ে যাবে, দেন ইটস নট গোনা টেস্ট গুড। তো এই তো পেপারটাকেও দিয়ে দিলাম। তো আমার এইগুলা গ্রিল হতে হতে আমি যেটা করব, আমি এখন ঘরে এসে বানাবো হচ্ছে একটা সালাদ। যেই সালাদটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে খুবই হেলদি একটা স্যালাড। এটা হচ্ছে চিকপিস আর হচ্ছে ভেজিটেবল অ্যাভোকাডো দিয়ে একটা স্যালাড। তো আর এটার মধ্যে দিচ্ছি হচ্ছে আমি লেবু, টমেটো, পেঁয়াজ আর কিছু অ্যাপলটা অপশনাল, না চাইলে দিতে পারেন। আর আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিচ্ছি না, আপনারা যদি কেউ চান তাহলে ধনিয়া পাতাটা দিতে পারেন। তো প্রথমে আমি যেটা করলাম, অ্যাভোকাডোটাকে কেটে নিলাম। এখন আমি অ্যাভোকাডোটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এইটাকে আমি খুব সুন্দর করে ছোট ছোট পিস করে নিব। আর এই অ্যাভোকাডো সালাডটা খুবই হেলদি। আপনারা যদি চান এটাকে আপনারা মিল রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করতে পারেন, যেটা আমি মাঝে মাঝে করি। তা আমি যেহেতু বলেছিলাম আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব, তো আজকে করেই ফেললাম, যেহেতু আজকে আমি বারবিকিউ করছি। আর বারবিকিউর সাথে এই সালাডটা খুবই ভালো যায় সেই জন্য। তো অ্যাভোকাডো কাটা শেষ, এখন আমি সেই একইভাবে ছোট ছোট কিউব করে আমার গাজরটাকে কেটে নিলাম। গাজরটা খেলে খুবই মজা লাগে, এটাতে একটা ক্রাঞ্চি একটা ভাব আসে, জাস্ট বিকজ যেহেতু চিকপিস আর অ্যাভোকাডোটা একটু মাসি, তো এটাতে আমি ক্রাঞ্চি ভেজিটেবল দিতে চাচ্ছিলাম, সেই জন্য এটা দিলাম ক্যারটটা। আর আমার কাছে শসা ছিল না, শসা দিলেও এটা খেতে খুবই ভালো লাগে, শসা কুচি করে দিতে পারেন। আর যদি চান আপনারা ধনিয়া পাতা দিতে পারেন খুবই ছোট ছোট মিহি কুচি করে। তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজটাও ছোট কিউব করে নেবেন। তারপরে এটাতে আমি দিব হচ্ছে যে আমার অ্যাপল একদম ছোট ছোট করে দিচ্ছি আমি, লাইক কিউব করে, যেভাবে আপনি পেঁয়াজটা কেটেছেন অ্যাভোকাডোটা কাটবেন এক্স্যাক্টলি সেম ওয়েতে। অ্যাপলটা যেটা করে এটাতে খুব মিষ্টি একটা ক্রাঞ্চি একটা টেক্সচার দেয়, যেটা খুবই 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 ভালো লাগে খেতে, কারণ গাজরটা ক্রাঞ্চি, অ্যাপলটাও ক্রাঞ্চি।
আর এটাতে যদি চান আপনারা অল্প একটু রসুন দিতে পারেন, তো আমি আজকে রসুনটা দিইনি কারণ অলরেডি আমি পটেটোতে রসুন দিয়েছি, যেটা আপনারা দেখেছেন। তো টমেটোটা যখন নেবেন একটু মেকশিওর করবেন টমেটোটা একটু যাতে শক্ত হয়, কারণ যদি আপনারা একটু বেশি পাকা টমেটো নেন তাহলে এটা খুবই মাসি হয়ে পানি ছেড়ে দিবে, খুবই তখন খারাপ লাগবে খেতে। আর এটাতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস। আমি এখানে একটা লাইম নিয়েছি, তা ওটা থেকে যতটা সম্ভব আমি স্কুইজ করে রসটা বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো সামহাও লেবুটা একটু শক্ত ছিল, আমার রসটা বের করতে একটু কষ্ট হয়েছে। তো এটাতে আমি দিয়ে দিলাম লবণ অফকোর্স যার যার টেস্ট অনুযায়ী। আর যদি চান তাহলে একটু ব্ল্যাক পেপার দিতে পারেন, যেটা আমি দেইনি কারণ আমার হাতের কাছে ছিল না, সেই জন্য আমি আর দেইনি। তো এই স্যালাডটা কিন্তু খেতে খুবই মজা। এটা আপনারা সামার টাইমে অথবা ইফতারেও যদি খেতে চান খেতে পারেন, খুবই মজা হয়। কারণ এটা আমি অল দ্য টাইম, মানে সামার এলেই আমি এটা খুব খাই। আর এটা খুবই হেলদি, যেহেতু এটার মধ্যে কোনো অয়েল বা কোনো ফ্যাট কিছুই নেই, এটা খুবই হেলদি। তো সব কিছু করতে করতে গ্রিল হতে হতে দেখতেই পাচ্ছেন সূর্যটা ডুবে গেছে, সন্ধ্যা পড়ে গেছে। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই, কারণ আমাদের গ্রিলিং অলরেডি শেষ হয়ে গেছে। আপনার ভাইয়া একটা একটা করে আইটেম ঘরে নিয়ে আসছে, আর আমি এগুলোকে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যাতে আমরা পরিবেশন করতে পারি, খেতে পারি আর আপনাদেরকে দেখাতে পারি। তো এটা হচ্ছে আমার আলু, এর আগে আপনার ভাইয়া পেপারটা নিয়ে এসেছিল। তো আলুটা হয়ে গেল, এখন আপনার ভাইয়া স্টেকটা কাটবে। তো আমি ভাইয়াকে বললাম যে কাটো, তাহলে আমি আমার ফ্রেন্ডসের আমার যারা ফ্রেন্ডস আছে, আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে একটু দেখাই স্টেকটা কেমন হয়েছে। তো স্টেকটা খুবই ভালো হয়েছিল, খুবই জুসি হয়েছিল আর খুবই টেন্ডার, দেখতেই পাচ্ছেন। দেখতে তো মানে খুবই সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। তো অনেককে আমি দেখি স্টেক আদা রসুন মাখিয়ে খুবই মানে স্টেক করে না, ওটাকে মানে খুব সিরিয়াস। স্টেক যেটা হয়, স্টেক হচ্ছে নর্মালি প্লেন মশলা দিয়ে, যেটাকে রাব বলে, সে রাব দিয়ে স্টেক করে। কিন্তু অনেকে দেখি আমাদের বাঙালি কায়দায় আদা রসুন ধনিয়া জিরা দিয়ে স্টেক করে, মানে ওইটা খাওয়া আর রান্না করা মাংস খাওয়া আমার মতে একই কথা। ওইটা স্টেক বলবো না, ওইটাকে বলা হয় যে কি বলবো, কাবাব করে ফেলে। কাবাব খেতে আমার ভালো লাগে, শিক কাবাব স্পেশালি। তো যাই হোক, আমাদের স্টেকটাও কাটা শেষ হয়ে গেছে। এখন আমরা সব গুছিয়ে সাজিয়ে নিয়ে যাব টেবিলে, তারপর আমরা খাবো। তো যেহেতু খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, মানে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যেহেতু আমি আপনাদেরকে সব রেসিপিগুলো শেয়ার করলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কি করেছি, আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন। তা আপনারা খেয়ে অবশ্যই আমাকে জানাবেন আমার এই রেসিপিতে করা স্টেকগুলো কেমন হয়েছে, বা পটেটো বা স্যালাডটা কেমন হয়েছে। স্টেকের মশলাটা যদি বাজার থেকে কেনা, আমার নিজের করা মশলা না, তো সেই জন্যই বললাম আপনারা যে কোনো ধরনের স্টেক মশলা দিয়ে করতে পারেন। আর আপনার ভাইয়া মিডিয়াম রেয়ার স্টেক খেতে পছন্দ করে, কিন্তু আমার স্টেক হতে হবে ওয়েল ডান, আমি মিডিয়াম রেয়ার খেতে পারি না। তো সেই জন্য সবসময় যখন স্টেক করা হয়, আমারটা আলাদা কুক করা হয়, আর আপনার ভাইয়ারটা আর আমার ছেলে মেয়েরটা আলাদা কুক করা হয়। কারণ আমারটা ওরা কেউ খেতে পারে না, আর ওদেরটা আমি কেউ খেতে পারি না। কারণ আমি যেহেতু স্টেকটা অনেক কুক করি, সেই জন্য আমার স্টেকটা একটু চুই হয়ে যায়। কারণ আমি ওই মিডিয়াম রেয়ারটা খেতে পারি না, আমার কাছে ওইটা মানে আমার ভালো লাগে না, আমার কাছে মনে হয় ওটা র আছে। তো এনিওয়ে, এই হচ্ছে আমার অল গ্রিলিং আইটেম যেটা আমি আজকে করেছি। স্যালাড, বানটা আমি কিছু করিনি, দোকানে কেনা। পটেটো, স্টেক, এই যে আমার পেপার দেখতেই পাচ্ছেন, আর যে গ্রিল চিকেনটা, ও মাই গড, ইউ আর সো গুড। মানে আপনারা অবশ্যই 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 গ্রিল চিকেনটা ট্রাই করে দেখবেন, খুবই 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 মজা হয়েছিল। কারণ আমি যখন খেতে বসেছি আমি শুধু চিকেনটাই আর স্যালাডটাই খাচ্ছিলাম, এত ভালো হয়েছে। তো ঈশান জিজেলও খেতে বসেছিল, তো ওরাও বলেছে খুবই ভালো হয়েছে চিকেনটা, জিজেলও বলেছে খুবই ভালো হয়েছে। তো আমরা টেবিলে নিয়ে বসে পড়েছি, এখন আমরা খাবো। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আবারও আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি, আমাকে এই 100টা দিন আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে আপনাদের মানে কি বলবো কাছে নেওয়ার জন্য, আমাকে এনকারেজ করার জন্য অনেক 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 ধন্যবাদ। তো ডিনার খাওয়ার পর এখন আমি খাচ্ছি কফি, আর কফিটা খেতে খেতে এখন আমি ভিডিওটা এডিট করব আর আপনাদের জন্য আপলোড করব। অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন, দেখে আমাকে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর আমাকে সাপোর্ট করার জন্য আমি এগেন এন্ড এগেন আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, এখন এন্ড করে ভিডিওটা আপলোড করবো, আপনারা দেখবেন, দেখে আমাকে জানাবেন কেমন হয়েছে। কালকে সকালে আবার দেখা হবে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো ঠিক আছে,
দেখা হচ্ছে কালকে সকালে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই বেশি বেশি করে আমার ব্লগ দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। টিল দেন, বাই বাই।